সাহেব হুজুর কুমিল্লার, আপনারা যাকে মুরব্বি মুরব্বি বলেছিলেন, সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে, ওইটা শুনবেন। কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন, আখিরাতের ভয় দেখাচ্ছেন, মরণের ভয় দেখাচ্ছেন, ওই বয়ান শুনবে না। কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন, মুরব্বী এটা করিয়েন না, বসেন। এই কথাটাকে আজকে হাসতেছে যুবক, আশ্চর্য লাগে। আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে, এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে, মজা নিচ্ছে। আশ্চর্য লাগে। এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে। একেবারে মজার নামে কোন ছেলে যদি এমন করে, মুরব্বীরা কেবল কষায় থাপ্পড় বসানো, বদমাইশের একটা জায়গা নাই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলছে। এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায়, উনার ওই সময়ের পরিস্থিতিতে, আর আপনি কি করতেছেন? দুষ্টামির চলে একজন বড় আলেমকে, একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, দাদার বয়সী, তাকে কষ্ট দিচ্ছে। আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে? বাহ, হাসি বাইরে তখন। আপনার বাপেরও যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে নিজের? আপনার বাবার চোখ দিয়া যখন পানি বাইরে পড়বো যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো, কি মনে করছেন আপনারা? এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে যে উঠবেন না, বসেন বসেন, কিংবা মুরব্বী, এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা। আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যে ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুজা করতে চায়, যেই ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে, এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না, এরা এটা মনে করে। অনলাইনে ট্রল করা, দুষ্টামি করা, এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে। মানে এটা করলে কিছুই নেই, এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে। নাউজুবিল্লাহ। মানে যে যত বেশি খুচাখুচি, যে যত বেশি আপনার এই টিটকারি করতে পারে, যে যত বেশি আপনার ট্রল করতে পারে, এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট, তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয়, তাকে তত বেশি ম্যাচিউর মনে করা হয়। নাউজুবিল্লাহ। এটা কি ট্যালেন্টের গুণাগুণ? এটা কি ম্যাচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন? তো যাকে নিয়ে ট্রল করতেছেন, যাকে ছোট করতেছেন, সে যে কষ্ট পাচ্ছে, একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? অতএব এই ট্রল করা যাবে, অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে। অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে। এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে, এটা যদি গুনাহ হয়, অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না। তাহলে বাস্তবে গালি দিলে গুনাহ হইলো, অনলাইনে গালি দিলে গুনাহ হইতো না। প্রিয় হাজিরিন, আমার কথা যেদিকে ছিল, গোরাবা মনে আছে? গোরাবা কারা? না কইতালে বয়ান করতাম না, একজনও না কইতালে। কথা শুনে না, এই ভাইরালিটি নিয়ে বাঁচতে আসি না, থাকতেও আসি না, দেখতে আসছেন হুজুর, ভাইরাল হুজুর না। কথা একজনও যদি না শুনেন কেমনে হবে? গোরাবা কারা? দেখতে আইছে, কথাটা বলেন, গোরাবা কারা? আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, একটা যুবককে পাওয়া গেছে। আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস, যখন সমাজ নষ্ট হয়ে যায়, ফিতনা ফাসাদে ভরে যায়,
তখন সেই সমাজকে যারা পরিবর্তন করতে চায়, নিজে তো পরিবর্তন হয়, নিজে তো সঠিক হয়, আবার ওই সমাজকেও পরিবর্তন করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য সুসংবাদ, তারাই হলো গুরাবা, আর গুরাবাদের জন্য আল্লাহর জান্নাত তৈরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলাপ সিংহ মৈশাদিয়া পশ্চিমপাড়া বাগে জান্নাত জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুক্তাগাছা মোমেন শাহীর আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, একটা বিষয় আমি প্রায় প্রোগ্রামে গিয়ে লক্ষ্য করতেছি। দরুদ শরীফ পড়তে বললে স্বাভাবিক যে দরুদ ইব্রাহিম পড়তে বললেও দরুদ পড়ি না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দরুদ পড়ি না বলেই বিদআতীরা, ভণ্ডরা, মাজার পূজারীরা ইয়া নবী সালাম আলাইকা নাম দিয়া মানুষকে দরুদের নামে বিদআত প্রচার করে। আপনি আমি দরুদ ছেড়ে দিচ্ছি, মানুষ ভণ্ডামি প্রচার করে। আপনি আমি সঠিক পথ ছেড়ে দিলে বেঠিক পথে মানুষ যাবে। এই জন্য দরুদের প্রতি আমাদের এই হীনমন্যতা, দরুদের প্রতি অমনোযোগিতা, এটা ভালো জিনিস না। বেশি বেশি দরুদ পড়বেন।
যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার দুনিয়াবি রিজিকের পেরেশানি আল্লাহ পাক নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার এবং দুরুদের ফজিলতের অভাব নেই। বেশি বেশি দরুদ এবং ইস্তিগফার পড়ো। তো আরেকটা যেটা বিষয় সেটা হলো আমার খেয়ালে আসলে আমি বলার চেষ্টা করি। আঞ্চলিক বক্তা হইলেও আব্দুল হালিম শাহ হুজুর অনেক মুরব্বী মানুষ, আঞ্চলিক বক্তা হলেও এই অঞ্চলে বেশি ময়মনসিংহ ভাইয়ের আশপাশে হুজুরকে সবাই দাওয়াত করে। তো আমরা যারা ছোট মানুষ, বয়সে ছোট, তাদের নামের নিচে বড়দের নামটা না দেয়া, এটা খেয়াল করা। বয়স, ইলম এগুলোর প্রতি সম্মান দেয়া, এটা খুব ভালো লক্ষণ। আমার নাম নিচে দিলে আমি নারাজ হইতাম না, এই ধরনের লোক আমি না, খুশি হইতাম। বড় বড় আলেম যারা বা মুরব্বী যারা, তাদের নামটাও পড়ে দেয়া। যে দুইটা বিষয় আমার খেয়ালে আসছে এটা বলে দিলাম, এটা আমার আলোচনার বিষয় না। তবুও এই আমি দেখলাম, আমি দুরূদ করতেছি, এতগুলো মানুষ। আপনি কি জানেন রাসূলের নাম বলা হলে সেই মজলিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া আপনার আমার উপর ওয়াজিব। অথচ আমরা কেউ জবানটা নাড়ায় একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না। গতানুগতিক সবকিছু আমাদের সবকিছু এখন একটা প্যাকেজের মতো হয়ে গেছে। প্যাকেজ লাইফ বুঝেন? মানে ছোটবেলায় তো বাচ্চা কাচ্চা, ওই সময় কোনো ইয়া নাই, তরুণ বয়সে খেলাধুলা, দৌড়াদৌড়ি। এরপরে একটু যখন যৌবনের একটা চাহিদা তৈরি হচ্ছে, তখনই মাথায় খালি চিন্তা বিয়ে করতে হবে, কিংবা এই ধরনের চিন্তা চেতনা। এখন তো বিয়ের চিন্তা না এসে প্রেম করতে হবে, ওই চিন্তাও আসে। তো এই ধরনের চিন্তা চেতনা থেকে আস্তে আস্তে না, এখন তো চাকরি না করলে হয় না, নিজের পায়ে দাঁড়াইতে হবে। এরপরে নিজের পায়ে একটু দাঁড়াইছে, এখন চিন্তা করে হাই 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি নিলাম, কিছু ঘুষ টুস খাইতে হবে। এরপরে এটা ঘুষ টুস খায়া এরপরের অবস্থা কি, যুবক এখন ঠিক আছে, এখন বয়স প্রায় 30 হয়ে গেছে, একা বিয়ে করতে হবে। বিয়ে করলো, কিছুদিন যায়, চাকরির এইভাবে চলতে থাকে, সুদ ঘুষ যেমন চাই খায় আর টাকা পয়সা অর্জন করে। একটা বয়সে যায় মনে হয় আর এই জীবনে তো কিছুই করলাম না, টেয়া পয়সা যেহেতু হয়েছে একটু হজ করে আই। এরপরে হজ টজ করে আসে, এরপরে 50-60 বছর হয়ে যায়। এখন আর ঘরে চিল্লি করলে বউও দাম দেয় না, গোলাবানও দাম দেয় না। এখন কি করতে হইব, যা মসজিদে যায়, একটু নামাজ কালাম পড়ি, কবরে তো চলে যাবো, তাবলিগে একটু যাই। কথাগুলো কি বাস্তব না অবাস্তব? মনে কিছু নিয়েন না, এই তো প্যাকেজ জিন্দেগি, প্যাকেজ সবকিছু। মানে ইসলাম এটা প্র্যাকটিক্যাল মুসলিম, মানে সব সময় নামাজ পড়া, দিনের পথে মানুষকে চলতে বলা, দাড়ি রাখা, টাকনুর উপর কাপড় পরা, হালাল হারাম বেঁচে খাওয়া, স্ত্রীকে পর্দায় রাখা, বোনকে পর্দায় রাখা, কিংবা অন্য কেউ পর্দা না করলে তাকে সাজেস্ট করা, পর্দা করার জন্য বলা, কিংবা একজন হারাম কাজে লিপ্ত হচ্ছে তাকে হারাম কাজ থেকে বিরত রাখা চেষ্টা করা। এটা আছে আমাদের মধ্যে? বলে আমরা প্র্যাকটিসিং মুসলিম না। মানে আমাদের জীবনে, আমাদের লাইফে আমরা ইসলাম প্র্যাকটিস করি না, বরং পাশ্চাত্যের কালচার আমাদের জীবনে ধারণ করতে, প্র্যাকটিস করতে আমরা অতি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নাউজুবিল্লাহ। আমরা তো তাই দেখতেছি, তাই নয় কি? নিফাকের একটা সমাজ তৈরি হয়ে গেছে। এই সমাজে যারা পরিবর্তন চাইবে, যারা চাইবে যে সমাজ ব্যবস্থায় সিস্টেম এটা বাতিল হোক, কোরআনের সিস্টেম আসুক, সুন্নাহর সিস্টেম আসুক, হারামের সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে, যারা চেষ্টা করবে হালালের সমাজ আসুক, এদেরকে বাধা দেওয়া হয়। আপন ভাই এসে বলে, আপনি গেছেন মনে করেন একটা লোক হারাম কাজ করতেছে, গাঁজা খায় বা একটা খারাপ কাজ করে, নেশা করে, কিংবা বিভিন্ন অশ্লীল কাজ করে, বাধা দিতে গেছেন, দেখবেন আপনার ভাই বা একজন আত্মীয়, নিকট আত্মীয় বলবে, কিরে নিজের খায়া পরের মুস্তারাস আছে কি নাই? এই সমাজ কোত্থেকে আসলো?
কিভাবে তৈরি হলো? একদিনে তৈরি হয় নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, গুরাবা, ওয়া সায়াউদু কামা বাদা, অচিরে আবার সেই অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন সুসংবাদ কাদের জন্য? গুরাবাদের জন্য। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গুরাবা কারা? রাসূল বললেন, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস। যখন মানুষ ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া যাবে, এই লোকগুলো তখন মানুষকে নিজে তো সংশোধন হবেই, নিজে তো সংশোধনের পথে হাঁটবেই, নিজে তো পরিবর্তন হবেই, সমাজকে, সমস্ত মানুষগুলোকে তারা পরিবর্তন করার চেষ্টা করবে। তারাই হলো গোরাবা। তাহলে গোরাবা কারা? এই আপনারা আমার কথা শুনতেছেন? এই এরা বসলোই কেন, উঠতেছেই কেন? এই কথা শুরুই হলো না, 2 মিনিট প্রস্তাব ধরছে। এই সবাই দমকায়েন না, ভয় পাবে, সবাই দমকায়েন না। এই যে একজন বসে গেছে ভয়। এই বাবা, তোমার কি চিন্তা ধরছে? তাহলে বসো। তুমি বসলাই কেন, উঠতেছই কেন? তাইলে একটা কথা যেহেতু মনে পড়ছে বলেই ফেলি, ভাইরালিটির জন্য না, জরুরতের জন্য। আমাদের এক হুজুর বড় মাশাআল্লাহ আলোচনা খুব সুন্দর করেন, মুস্তাক ফয়েজি পীর সাহেব, কুমিল্লার হুজুর। হুজুর খুব ভালো আলোচনা করেন। ডান হাতে নাও বাবা, ডান হাতে নিতে হবে। মুস্তাক ফয়েজি, আপনি ওনার ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলে তিরমিজির আলোচনাটা একটু শুনে দেখেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা উনি বলেন। শামাইলে তিরমিজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি, আমি আজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকৃতি যত শুনছি, তার মধ্যে মুস্তাক ফয়েজি পিশা হুজুর কুমিল্লা, আপনারা যাকে মুরব্বি মুরব্বি বলে চিনেন, সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে, ওইটা শুনবেন। কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন, আখিরাতের ভয় দেখাচ্ছেন, মরণের ভয় দেখাচ্ছেন, ওই বয়ান শুনবে না। কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে, দুষ্টামি করে বলতেছিলেন, মুরব্বী এটা করিয়েন না, বসেন। এই কথাটাকে আজকে হাসতেছে যুবক, আশ্চর্য লাগে। আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এইভাবে বলে বলে ট্রল করতেছে, এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে, মজা নিচ্ছে। আশ্চর্য লাগে। এটা আলেমদেরকে পর্যন্ত করতেছে। একেবারে মজার নামে কোন ছেলে যদি এমন করে, মুরব্বীরা কষায় থাপ্পড় বসানো, বদমাইশের একটা জায়গা নেই। একজন বাপের বয়সী মুরব্বী, এত বড় মানুষ, আলেম, তারা বলতেছে মুরব্বী মুরব্বী। মানে সে ওই দুষ্টামিটাকে সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, অথচ একজন মুরব্বীর সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলতেছে। এই তাচ্ছিল্যের ভাষা হুজুর বলছে কোন ভাষায়, উনার ওই সময়ের পরিস্থিতিতে, আর আপনি কি করতেছেন? দুষ্টামির চলে একজন বড় আলেমকে, একজন মুরব্বী মানুষ, বাবার বয়সী, দাদার বয়সী, তাকে কষ্ট দিচ্ছেন। আপনার বাপের সাথে যখন করবো তখন কেমন লাগবে? আপনি বাহ, হাসি বাইরেও তখন। আপনার বাপেরও যখন রাস্তাঘাটে 20 জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে, তখন কেমন লাগবে নিজের? আপনার বাবার চোখ দিয়া যখন পানি বাইরে পড়বো, যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করলো, কি মনে করছেন আপনি? এই কাজগুলো থেকে বিরত থাকবেন। মাহফিলে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলে, যে উঠবেন না, বসেন বসেন, কিংবা মুরব্বী, এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা। আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, অনলাইনে যে ছেলেটা আমাদের সামনে আইসা
জুতা সোজা করতে চায়, যেই ছেলেটা আমাদের সামনে এসা মুসাফা করার জন্য পারাপারি করে, এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করে। আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুনাহ হয় না, এরা এটা মনে করে। অনলাইনে ট্রল করা, দুষ্টামি করা, এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে। মানে এটা করলে কিছুই নেই, এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে। নাউজুবিল্লাহ। মানে যে যত বেশি খুচাখুচি, যে যত বেশি আপনার এই টিটকারি করতে পারে, যে যত বেশি আপনার ট্রল করতে পারে, এবং যার ট্রলের ভাষাটা যত বেশি আপডেট, তাকে তত বেশি ট্যালেন্ট মনে করা হয়, তাকে তত বেশি ম্যাচিউর মনে করা হয়। নাউজুবিল্লাহ। এটা কি ট্যালেন্টের গুণাগুণ? এটা কি ম্যাচুরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন? তো যাকে নিয়ে ট্রল করতেছেন, যাকে ছোট করতেছেন, সে যে কষ্ট পাচ্ছে, একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন। পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? অতএব এই ট্রল করা যাবে, অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহগার হতে হবে। অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহগার হতে হবে। এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে, এটা যদি গুনাহ হয়, অনলাইনে অর্ডার করলে গুনাহ হইতো না। তাহলে বাস্তবে গালি দিলে গুনাহ হইলো, অনলাইনে গালি দিলে গুনাহ হইতো না। প্রিয় হাজিরিন, আমার কথা যেদিকে ছিল, ওরাবা মনে আছে?